ফর্সা হওয়ার জন্য আমরা অনেকেই অনেক রকমের প্রোডাক্ট আমাদের স্কিনে অ্যাপ্লাই করে থাকি। সব প্রোডাক্ট কি আমাদের স্কিনে যায় এমনটা কিন্তু নয়। আচ্ছা, বেসন তো মোটামুটি আমাদের প্রত্যেকের ঘরেতেই থাকে। রূপচর্চায় কি কখনো বেসন ব্যবহার করেছো? বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা বেসনের ফেস প্যাক শেয়ার করবো। তার আগে তোমাদের বলে নিই এই ফেস প্যাকটা মাখার উপকারিতা কি। ফার্স্ট উপকারিতা, শরীরের যে কোনো কালো দাগ, মানে গলায়, ঘাড়ে, কনুয়ের এই পোর্শনে কালো দাগ, এছাড়াও যাদের স্কিনে প্রচুর পরিমাণে পিম্পলস হয় বা পিম্পলস এর যে কালো স্পট গুলো রয়েছে, আমার স্কিনেও কিন্তু অনেক পিম্পলস হতো, প্লাস পিম্পলস এর স্পটও অনেক রয়েছে এই মুহূর্তে। তো এই ফেস প্যাকটা মাখার পর কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে আজ শেয়ারও করছি। আর আজকে ফেস প্যাকটা তোমাদের বানিয়েও দেখাবো, প্লাস আমি ইউজ করেও দেখাবো। তো ইনস্ট্যান্ট রেজাল্ট তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর ফেস প্যাকটা কিন্তু নিয়মিত দীর্ঘদিন ধরে ফেস প্যাকটা ব্যবহার করলে আজকে যে উপকারিতাগুলো আমি বললাম সেগুলো কিন্তু দারুণ দারুণ রেজাল্ট পাবে। বন্ধুরা, এই ফেস প্যাকটার কোনো সাইড এফেক্ট নেই, মানে তোমরা যে কোনো বয়সে এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। ছোট থেকে বড় বা ছেলে থেকে মেয়ে উভয়ই এই ফেস প্যাকটা ইউজ করতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহিনী মাজিদ, তোমাদের নিনি। আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিউটি টিপস, হেয়ারস্টাইল এবং স্কিন কেয়ার ভিডিও। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস এবং আমার কিছু মেকআপের কাজের ফটো ভিডিও, নেলস এর কাজের ফটো ভিডিও শেয়ার করে থাকি। তোমরা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে পারো। আর আমার একটা ফেসবুক প্রোফাইলও রয়েছে, সেখানে আমি আমার লাইফস্টাইলের ফটো ভিডিও শেয়ার করে থাকি। তোমরা চাইলে ফেসবুক প্রোফাইলটাকেও ফলো করে নিতে পারো। ফেস প্যাকটা বানানোর আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি এই কথাটা বলে থাকি, আমরা বাইরে থেকে যতটা ভালো স্কিনের যত্ন নিই, ততটাই কিন্তু আমাদের ভেতর থেকেও শরীরকে সুস্থ রাখতে হবে এবং হেলদিও থাকতে হবে। যেমন হচ্ছে, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে আমাদের জল খেতে হবে স্কিনকে হাইড্রেট রাখার জন্য। এছাড়াও প্রতিদিন খাবারের তালিকায় আমাদের শাক সবজি ফলমূল রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের নিয়মিত শরীর চর্চাও করতে হবে। এগুলো কিন্তু আমাদের মাস্ট করতেই হবে। কারণ যতই তুমি বাইরে থেকে কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট স্কিনের মধ্যে অ্যাপ্লাই করো না কেন, ভিতর থেকে তুমি যদি হেলদি আর ফিট না থাকো, তাহলে কিন্তু এগুলো সব বৃথা। তাহলে চলো বন্ধুরা, এবার মেন পয়েন্টে যাওয়া যাক। চলে এসেছি ফেসটাকে ক্লিন করে। তোমরাও কিন্তু আমার মতো এরকম সুন্দর করে ফেসটাকে ক্লিন করে নেবে ফেস প্যাকটা অ্যাপ্লাইয়ের আগে। যে কোনো ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো বা মাইসেলার ওয়াটার দিয়েও ক্লিন করতে পারো, এছাড়া ওয়াইপস দিয়েও ক্লিন করতে পারো। তবে ফেসটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে হবে। তাহলে চলো এবার ফেস প্যাকটা কিভাবে তৈরি করবে দেখে নাও। প্রথমেই নিয়ে নিতে হবে একটা পরিষ্কার পাত্র, এরপরে নিয়ে নিতে হবে 2 চামচ বেসন। বেসন হচ্ছে একটা ন্যাচারাল ক্লিনজার, যেটা আমাদের ফেসকে খুব ভালোভাবে ক্লিন করে। এছাড়াও বেসন হচ্ছে ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং ব্রণ ও ফুসকুড়ি কমাতে সাহায্য করে। এরপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো টক দই। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বকের মৃত কোষগুলোকে দূর করে উজ্জ্বল আর মসৃণ স্কিন দিতে সাহায্য করে। এছাড়াও ব্রণের সমস্যা দূর করে, ত্বকের বলিরেখা কমাতেও সাহায্য করে। তো এখানে আরো 1 চামচ দিয়ে নিচ্ছি। তোমাদের পরিমাণ মতো টক দইটা এখানে নিয়ে নেবে। এরপরে নিয়ে নিচ্ছি 1 চিমটে কাস্তুরি হলুদ গুঁড়ো। যাদের বাড়িতে যে ঘরোয়া হলুদ গুঁড়ো পাওয়া যায়, তোমরা সেটা ইউজ করতে পারো। তবে বেস্ট হবে কাস্তুরি হলুদ গুঁড়োটাই ইউজ করার, কারণ ঘরোয়া হলুদ গুঁড়ো স্কিনে অ্যাপ্লাই করলে স্কিনে একটা দাগ রয়ে যায়, যার ফলে আমি বলবো কাস্তুরি হলুদ গুঁড়োটাই ইউজ করতে পারো। এবারে পুরোটাকে খুব ভালো করে মিক্সড করে নেবে। আমি এখানে আঙুল দিয়েই মিক্সড করছি আমার সুবিধার্থে, তোমরা এখানে পরিষ্কার চামচ দিয়েও মিক্সড করতে পারো। ফেস প্যাকটা রেডি, চলো এবার অ্যাপ্লাই করি। তো সবার প্রথমে এক সাইড থেকে ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে। খুব আলতো হাতে ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে এইভাবে। তো ফেস প্যাকটা হচ্ছে তোমরা যেখানে যেখানে কালো দাগ আছে, তোমার গলায় ইউজ করতে পারো, ঘাড়ে ইউজ করতে পারো, বা কনুয়ে যেখানে কালো স্পট আছে তারাও সেখানেও ইউজ করতে পারো। তো এইভাবে ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে। তো এরকম একটা হালকা লেয়ারে, মানে বেশি প্রেসার দিয়ে ফেস প্যাকটা মাখবে না, আলতো হাতে ফেস প্যাকটা এভাবে অ্যাপ্লাই করবে। তো চলো বন্ধুরা, পুরো মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে তারপরে তোমাদের কাছে আসছি। গালের সাথে সাথে যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে, তারা চোখের তলাতেও একটু ভালো করে অ্যাপ্লাই করবে। প্যাকটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলে রাখি। প্যাকটা অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিটই স্কিনের মধ্যে রাখবে। বেশি ড্রাই হতে দেবে না। বেশি ড্রাই হলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে রিঙ্কেলসের প্রবলেম চলে আসবে। আর যখন তুমি ফেস প্যাকটা তুলবে, তখন কিন্তু স্কিনের মধ্যে একটা মানে প্রেসার দিয়ে তুলতে হবে, আর এটা কিন্তু একদমই স্কিনের পক্ষে ভালো নয়। তাই চেষ্টা করবে হালকা ভেজা আর হালকা ড্রাই যখন হবে প্যাকটা, তখনই স্কিন থেকে তুলে নেবে। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার প্যাকটা আমি রিমুভ করব।
তোমরা নর্মাল জলেও ধুয়ে নিতে পারো বা যে কোনো টিস্যু দিয়েও প্যাকটা রিমুভ করে নিতে পারো। তো এখানে আমি রিমুভ করে নিয়েছি, চলো রিমুভ করার পর দেখা হচ্ছে। ফেসটা আমি ক্লিন করে নিয়েছি আর এই মুহূর্তে ফেসের মধ্যে দারুণ একটা গ্লো দিচ্ছে। জানি না ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে, কিন্তু এই ফেস প্যাকটা মাখার পর ইনস্ট্যান্ট দারুণ রেজাল্ট আছে। এই ফেস প্যাকটা তোমরা যারা যারা ইউজ করবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের স্কিনে কতটা কি ভালো রেজাল্ট এলো। এছাড়াও বেসন নিয়ে একটা জেল্লাদার ফেস প্যাক আমার চ্যানেলে দেওয়া আছে, আই বাটনে আমি দিয়ে দিলাম, এই ভিডিও শেষে দেখে আসতে পারো। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরো একটা অন্য কোনো নতুন ভিডিও সঙ্গে নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।